সূরা আল কাউসার পবিত্র কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। এই ছোট্ট সূরায় 10 সংখ্যার এমন এক অলৌকিক প্যাটার্ন লুকিয়ে আছে যা ডিকোড করতে মানুষের সময় লেগেছে 1400 বৎসর। বর্তমানে সবচাইতে সুপারফাস্ট কম্পিউটারও এই প্যাটার্ন ডিকোড করতে ব্যর্থ। কি সেই অলৌকিক প্যাটার্ন? আজকের ভিডিওতে সূরা আল কাউসারের 10 সংখ্যার অলৌকিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমি তুষার আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মোহাম্মদ তুষার। সূরা আল কাউসারের সর্বমোট 3টি আয়াত রয়েছে এবং এই 3টি আয়াতে সর্বমোট 10টি শব্দ রয়েছে। শব্দগুলো হলো ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়া আল আবতার। এই সূরার প্রতিটি আয়াতের শেষ অক্ষর হচ্ছে র, যা আরবি বর্ণমালার 10 নম্বর অক্ষর। এই সূরার প্রতিটি আয়াত আরবি বর্ণমালার 10টি ইউনিক অক্ষর দিয়ে গঠিত। যেমন প্রথম আয়াতে আরবি বর্ণমালার এই 10টি অক্ষর রয়েছে। হয়তোবা কোনো একটি অক্ষর এক বা একাধিকবার এসেছে, তবে এই 10টি অক্ষর ব্যতীত প্রথম আয়াতে আপনি অন্য কোনো অক্ষর পাবেন না। অনুরূপভাবে দ্বিতীয় আয়াতে আরবি বর্ণমালার এই 10টি অক্ষর এসেছে এবং তৃতীয় আয়াতে আরবি বর্ণমালার ঠিক এই 10টি অক্ষর এসেছে। এই সম্পূর্ণ সূরায় একবারের বেশি ব্যবহার হয়নি এমন অক্ষরের সংখ্যাও 10টি। অর্থাৎ এই 10টি অক্ষর এই সম্পূর্ণ সূরায় শুধুমাত্র একবার করেই ব্যবহার করা হয়েছে। এই সম্পূর্ণ সূরায় আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ বা হামজা এসেছে 10 বার। এই সূরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তোমরা রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আর রবের উদ্দেশ্যে কুরবানি দেওয়া হয় জিলহজ মাসের 10 তারিখে। দ্বিতীয় আয়াতের শেষ শব্দটি হচ্ছে নাহার, যার অর্থ কুরবানি করা। আর এই নাহার শব্দটি এই আয়াতের শুরু থেকে 10 নম্বর অক্ষর দিয়ে শুরু হয়। পবিত্র কোরআনে ইন্না শব্দ দিয়ে শুরু এবং রা এই অক্ষর দিয়ে শেষ হওয়া সূরার সংখ্যা 2টি, যার মধ্যে একটি হচ্ছে সূরা আল কদর, যা পবিত্র কোরআনের 97 নম্বর সূরা, আর আরেকটি হচ্ছে সূরা আল কাউসার, যা পবিত্র কোরআনের 108 নম্বর সূরা। আর অবাক করার বিষয় হচ্ছে এই 2টি সূরার মাঝখানেও মোট সূরার সংখ্যা 10টি। আরবি বর্ণমালার 10 নম্বর অক্ষর রা, আর এই রা দিয়ে পবিত্র কোরআনে শেষ হয়েছে এমন সূরার সংখ্যা 10টি। তার মধ্যে সূরা আল কাউসার সর্বশেষ, অর্থাৎ 10 নাম্বার। কোরআনের এই ছোট্ট একটি সূরায় প্রমাণ করতে যথেষ্ট যে আজ থেকে 1400 বছর পূর্বে কোনো একজন মানুষের পক্ষে নিজের বুদ্ধিমত্তায় কোনো অলৌকিক সত্তার সাহায্য ব্যতীত এমন কিতাব রচনা করা অসম্ভব। আর সেই অলৌকিক সত্তা হলেন মহান রব্বুল আলামিন।